আজকের ক্লায়েন্ট আমাকে তার লোকেশনে যেতে বাধ্য করে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো যে সে আমাকে বাধ্য করেছে, একরকম বলতে পারো যে ফোর্স করে আমাকে তার লোকেশনে নিয়ে যায়। রোজকারের মতন আজকেও প্রথমেই বলে নিচ্ছি, আজকের লোকেশন ছিল তারকেশ্বর। কল্যাণী সীমান্ত থেকে একদম সকালের ট্রেন ধরে আমি চলে আসি নৈহাটি। সকাল বললেও ভুল হবে, একদম ভোরে, মানে ভোর 5টার ট্রেন ধরে চলে আসি আমি নৈহাটি। আর নৈহাটি থেকে ট্রেন ধরে চলে আসি ব্যান্ডেল স্টেশনে। কিন্তু আমি এই প্রথমবার আসলাম। বেসিক্যালি আমি তারকেশ্বরও এই প্রথমবারই যাচ্ছি। চলো আজ লোকেশনে যেতে যেতে এই ক্লায়েন্টকে নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। এই ক্লায়েন্ট আমাকে প্রায় 1 উইক ধরে কন্টিনিউয়াসলি ফোন করে যেত, আমাকে প্লিজ নেল করে দিয়ে যাও, তুমি যা বলবে আমি তাই পেমেন্ট করতে রাজি। আর এই ক্লায়েন্ট যখন আমাকে ফোন করে তার লোকেশনটা বলে, তখন আমি সাথে সাথেই তাকে ক্যান্সেল করে দিই যে না, আমার এতটা ডিস্টেন্সে যেয়ে কাজ করা পসিবল হবে না। সে আমাকে ফোন করে শুধু একটা কথাই বলতো, দিদি তোমার কাছে আমি নেল করব, এটা আমার একটা বলতে পারো যে। আর আমার ফ্রেন্ড আমাকে বলেছিল যে তুই যাস না, এত যখন ফোর্স করছে তার মানে কোনো না কোনো ব্যাপার আছে। এই মানুষটা আমার কাছে এত পরিমাণে রিকোয়েস্ট করেছে না যে আমি যেতে বাধ্য হয়েছি। সত্যি তোমরা ভাবছো তো যে এরকম বিরক্তিকর গরমে আমি কেন সোয়েটার পরে আছি? এই কাজটা ছিল সরস্বতী পুজোরও অনেক আগে, আই থিঙ্ক ডেটটা ছিল জানুয়ারি 21 কি 20। তখন কিন্তু ভালোই ঠান্ডা ছিল। এদিকে দেখো দিদি তার হাজবেন্ডকে ভিডিও কল করে নেলটা দেখাচ্ছিল। আর চলো আমিও তোমাদের সাথে কাজটার ফাইনাল লুকটা শেয়ার করে দিই। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কাজটা কেমন হয়েছে। তোমরাও তোমাদের স্পেশাল লোকেশনে আমাকে বুক করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এই দিদির বাড়ি দেখো একদম ক্ষেতের মাঝখানে। আর এই দিদির কিন্তু এটা বাপের বাড়ি ছিল। দিদির শ্বশুর বাড়ি অনেকটাই ভেতরে হওয়ায় দিদি আমায় বলেছিল তুমি আমার বাপের বাড়িতেই এসো, কারণ তাহলে তোমার একটু বেশি সুবিধা হবে। দিদির বাড়ির থেকে যেহেতু বাস স্ট্যান্ডের ডিস্টেন্সটা অনেকটাই বেশি, তাই দিদি আর দিদির বাবা এসে আমাকে বাস স্ট্যান্ডে দিয়ে গেছিল। এই দিদির বাড়ি যাওয়ার সময় কিন্তু এই দিদি আর দিদির হাজবেন্ড এসে আমাকে নিয়েও গেছে। আর আজকের ক্লায়েন্ট কিন্তু আমার আগের করা একটা কাজ দেখেই আজকের ডিজাইনটা সিলেক্ট করেছে। আর আমি তখন কিছুদিনের জন্য ডায়েট করেছিলাম, তার জন্য আমি সবসময় লাঞ্চ ক্যারি করতাম, যেখানেই যেই কাজেই যেতাম না লাঞ্চ নিয়ে যেতাম সাথে করে। সত্যি এতটা বাড়ির থেকে টেনশন নিয়ে বেরিয়েছিলাম যে কি বলবো, কি না কি হয়ে যাবে। আমার ফ্রেন্ড কিন্তু আমাকে আগেই বলে দিয়েছিল তুই কিন্তু পৌঁছেই আমাকে লোকেশন পাঠিয়ে দিবি। আর আজকের ক্লায়েন্টকে এসব বলার পর ক্লায়েন্ট বলছে তোমাকে নেক্সট টাইম ডাকলে এবার আসবে তো, এবার কোনো ভয় নেই। আর বাড়ি যেতে যেতে চলে এসেছিল আরো একটা বুকিং, যেখানে গিয়ে আমার 3টে কাজ করতে হয়েছিল, যার মধ্যে একটা কাজেরই ফটো নিতে পেরেছি। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। বাই।